আজকের গল্প 2BHK। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সুবীর সেন কর্মক্ষেত্রে এক ডাকসাইটে ওপরওয়ালা, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলে, বৌমা, নাতি নিয়ে ভরা সংসারের এক সাধারণ সদস্য। সুবীর আর তার স্ত্রী রীনার প্রায় সর্বগুণসম্পন্ন ছেলে রিককে নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ হয়েছে। অন্যের দুঃখে প্রাণ কাঁদে এমন পরিবার আর কী বা করতে পারে। সুশ্রী আর আপাত নম্র স্বভাবের কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে সীমাকে বৌমা হিসেবে ঘরে তুললেন। এরপর 7টা বছর কেটে গেছে। সেনবাড়িতে ভালো খারাপ নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। রীনা বড় অসুখ নিয়ে দীর্ঘদিন ভোগার পর মারা গেছেন। উনি রিকের ছেলে সৌম্যর 2 বছরের জন্মদিনটা দেখে গেছেন। সীমার অযাচিত অধিকারবোধ ফলানোর শুরুটা দেখে সুবীরের ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে প্রমাদ গুনেছেন। সেনবাড়িটা ছোট্ট একতলা, সুন্দর, সামনে একটু লন আর বাগান আছে, 2টো শোবার ঘর, খাওয়ার আর বসবার ভালো জায়গা, তবে একটাই বাথরুম। সুবীর ছেলের পড়াশোনার জন্য আর সপরিবারে দেশে বিদেশে ঘুরে বেরিয়ে অনেক পয়সা খরচ করে ফেলেছেন। তখন দোতলায় আর একটা ঘর বানানোর অতটা প্রয়োজন বোধ করেননি। রিকের চাকরিতে উন্নতির সাথে যেরকম আয় আর দায়িত্ব বেড়েছে, তেমনি বাড়িতেও সীমারও কথা আর চালচলনে বিশাল পরিবর্তন হয়েছে। সারা জীবনে ও যা দেখে এসেছে সেই তুলনায় এই জীবনটা ওর কাছে আসমান জমিন ফারাক। ওর স্বামী যে স্যুটটাই পরে নিজে গাড়ি চালিয়ে অফিস যায়, তাই লনের একটা অংশে গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে। দোতলাতেও আধুনিক টয়লেট হয়েছে, কারণ সীমা এখন কমোড ছাড়া ব্যবহার করতে পারে না, আর অন্যদের ব্যবহৃত টয়লেটে যাওয়ার কথা নাকি ভাবতেই পারে না। সৌম্যকে রীনা কোলে নিয়েছে, আদর করেছে, এরকম স্মৃতি হাতে গোনারও দরকার হবে না। রীনা চলে যাওয়ার পর সুবীরের বাড়িতে কাজকর্ম কমেছে, কিন্তু গঞ্জনা বেড়েছে। সবকিছুরই যেমন নির্দিষ্ট সময় থাকে, তেমনি রিক অফিসে চলে যাওয়ার পরই সীমার চোখে ভুলগুলো ধরা পড়ে। সৌম্যকে স্কুলে যাওয়ার সময় সামনের রাস্তাটায় গিয়ে বাসে তুলে দিয়ে আসা আর নিয়ে আসা, এতেও নাকি ঠিক মতন না আনার ফলে বাড়ি ফিরে ও খুব ক্লান্ত হয়ে পড়ে। তবে সৌম্য দাদুর খুবই ন্যাওটা। প্রতিদিন নতুন নতুন গল্প শোনে, নতুন দিগন্ত দেখতে পায়, ভাবে বাবারা সবসময় বেশি জানে, তাই বাবার থেকে দাদু বেশি জানে। এতেও অভিযোগের ঘাটতি নেই। সীমা সর্বদা বলে, সৌম্যকে আপনি অতিরিক্ত আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছেন। সুবীর সৌম্যকে চোখের সামনে বড় হতে দেখলেও আক্ষরিক অর্থে ও ছোটটিই আছে। তবুও ও মায়ের চোখে ও এতটাই নাকি বড় হয়ে গেছে যে ওর একটা আলাদা ঘর খুবই দরকার। বাড়ির মালিক তিনি, মোটা টাকা পেনশন পান এবং সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন। নিজের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্স, তাই কারোর কাছে হাত পাতার প্রয়োজন নেই। তবু কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা। নিজের ছেলে, বৌমা, নাতির সঙ্গে এক ছাদের তলায় থাকছেন, এতেই মাঝে মাঝে নিজেকে ধন্য মনে হয়। রাগ করে ওরা চলে গেলে তার আর রইল কি? রীনা তো শেষ জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন, তারপর থেকেই এদের সাথেই জড়িয়ে রয়েছেন। তবু ওদের চোখে উনি বাড়তি। উনি বসবার ঘরের সোফার ওপর রাতটা কাটিয়ে দিতে পারেন। রিক কোনো ব্যাপারেই কোনো কথা বলে না। সুবীর ভাবেন, বিদেশ থেকে MBA পড়ে আসা ছেলে বাড়ির একজনকেই সামলাতে পারে না, সে অফিসে এত লোক সামলায় কি করে? অথচ সৌম্য সহজ একটা সমাধান করে দিল। পরিষ্কার বলে দিল, আমার একা শুতে খুব ভয় লাগবে। হয় তোমাদের সাথে তোমাদের ঘরে থাকবো, অথবা তোমাদের একজন আমার সাথে এই ঘরে শোবে, না হলে আমি দাদুকে নিয়েই শোবো। বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে পিঠে মায়ের হাতে 2-4টে ঘাড় পড়ল। তবুও সৌম্যর নামেই ঘরটা হলো। ও দাদুর সাথে রাত্রে থাকা শুরু করলো।
সৌম্যর যখন পড়াশোনার সময় আসে সুবীরকে বাইরেই বিশ্রাম নিতে হয়। পাশের ঘরে তখন স্বপ্নে 3 BHK নিয়ে জোর কদমে চর্চা চলে। কিন্তু অভিজাত পাড়ায় যে ফ্ল্যাট পছন্দ তার মূল্য রিক লোন নিয়েও চুকাতে পারবে না। দুদিন ধরে রিকের মন খারাপ। সোমার ব্যবহারে কৃত্রিম ভালোবাসার ছোঁয়া। কতদিন বাদে রিক খাওয়ার টেবিলে কথাটা তুলেই ফেলল, বাবা, তুমি যদি কিছু টাকা ধার দাও তাহলে আমি কয়েক বছরের মধ্যেই টাকাটা শোধ দিয়ে দেবো। আর তোমাকে এই ভিটেমাটি থেকে জোর করে নিয়ে যাব না। এখানেই তোমার সব পরিচিত জনেরা আছেন, মাঝে মাঝে তুমি ওই ফ্ল্যাটে গিয়ে থাকবে। সৌম্যসহ আমরাও এই বাড়িতে আসব, বেশি তো দূরে নয়। সুবীর মুচকি এসে টাকার অঙ্কটা শুনে নিলেন। এরপর তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়েই চেক বইটা এনে একটা চেকে সই করে দিলেন। এতক্ষণ আশঙ্কায় থাকা মন হঠাৎ এই ঘটনায় সম্বিত হারিয়ে ফেলল। সুবীর উঠে গিয়ে সোফাতেই বসলেন। সেই ফ্ল্যাটেও ওরা প্রায় 20 বছরের ওপর কাটিয়ে ফেলেছে। সুবীর ওদের সম্মানার্থে গৃহপ্রবেশের দিনে গিয়েছিলেন। ওরাও মাঝে মধ্যে এসেছে, কুশলতার কথা জিজ্ঞেস করেছে, যেন শক্ত সমর্থ কোনো মানুষের কাছে। সুবীর এখন ছানির কারণে চোখেও খুব কম দেখেন। নিজেদের ব্যস্ততা আর অপারেশন করতে গিয়ে দুর্ঘটনার দোহাই দিয়ে সব এড়িয়ে গেছে। রিক ধারের একটা টাকাও এখনো শোধ দিতে পারেনি। সুবীর 80 কোটা ছাড়িয়েছেন। সৌম্যর সাথে অনেক দিন দেখা হয়নি। ও এখন কয়েক বছর ধরে বিদেশে আছে। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজে বাড়ির কাজের ছেলেটা দরজা খুলেই নিশ্চুপ। সৌম্য ট্রলি ব্যাগগুলো ফেলে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করে একেবারে দাদুর ঘরে। পায়ে হাত দিয়ে প্রণাম করার পরও ওনার ইতস্তত অবস্থা দেখেই বুঝল উনি চোখে ঠিক মতন দেখতে পারছেন না। সৌম্য দাদুকে জড়িয়ে ধরতেই উনি বুঝে ফেললেন আর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সৌম্য তক্ষুনি ডাক্তার বন্ধুকে ফোন করে পরের দিনই ছানি কাটার জন্য টেস্ট করার ব্যবস্থা করে ফেলল। সুবীরও কাজের ছেলেটিকে আলমারির ড্রয়ার থেকে ব্যাগটা দিতে বলল। ওখান থেকে একটা খামের ভেতরে রাখা একটা দলিল বার করে সৌম্যর হাতে দিল। ওই বাড়িটা সৌম্যর নামে করে দিয়েছেন। সৌম্যর অবাক হওয়া প্রশ্নের জবাবে বললেন, তোকে আর তোর বাবার কাছ থেকে এই সম্পত্তি নিতে হবে না, এখন থেকে এটা তোর নিজস্ব। ওদিকে রিক আর সোমা সমস্ত জায়গায় ফোন করে সৌম্যর খোঁজ না পেয়ে অবশেষে গাড়ি নিয়ে শঠান এখানে হাজির। বেল বাজার শব্দে দরজা খুলে দিতেই সোমা সুবীরকে শুনিয়ে সৌম্যকে বলল, তোমার একটু আক্কেল নেই? এখানে এসেছো, একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? সৌম্য ধীরেই বলল, তোমাকে তো আগেই জানিয়ে রেখেছিলাম। আর দেখো, ফ্লাইট থেকে নেমেই মেসেজ করেছি। সোমা ততোধিক উচ্চস্বরে বলল, বাড়িতে তোমার জন্য এত রান্না করা আছে। রিক ঘরে ঢুকেই বলল, যাই হোক, এবার চল, খুব টায়ার্ড আছিস, তোর ঘরে গিয়ে বিশ্রাম নিবি। সৌম্য মুচকি এসে বলল, ওটা তোমাদের বাড়ি, তাও পুরোপুরি নিজস্ব নয়, অনেকের কাছে ধার দেনা আছে, এমনকি দলিলটাও তোমাদের কাছে নেই। ভবিষ্যৎ স্বচ্ছ নয়, কিন্তু দেখো, এটা আমার জন্মভিটা, আর এই দলিলটার ভিত্তিতে বাড়িটার মালিকানা আমি পেয়ে গেছি। বিদেশ থেকে অনেক কিছুর সাথে বিষয় সম্পত্তির ব্যাপারটাও শিখে এসেছি। আমাদের 2 BHKতেই চলে যাবে। সোমা ততক্ষণে নিজের পুরনো ব্যবহৃত ঘরে ঢুকে চোখের জল ফেলছে। সৌম্য দাদুর কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে আস্তে করে পিঠে হাত বুলিয়ে পাশের ঘরে এসে দেখল বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে। সৌম্য মায়ের পাশে বসে মুচকি এসে বলল, চিন্তা করো না, এখানে খেয়ে বেশ কিছুক্ষণ ঘুমোবো, সন্ধ্যাবেলা তোমাদের ওখান থেকে একবার ঘুরে আসবো। কালকেই দাদুকে নিয়ে খুব ভোরেই ডাক্তারের কাছে যাব। পারলে পরশু অপারেশন হবে, তারপর 7 দিন তো একটু দেখতে হবে, আর একটা চোখও তারপরেই অপারেশন করিয়ে নেব। উনি যেসব প্রিয়জনদের দেখতে চান তাদের 2 চোখ ভরেই দেখুন। মা আরেকবার যাওয়ার জন্য বলতেই সৌম্য একটু রূঢ় স্বরে বলল, ভেবেছিলাম সুইজারল্যান্ডেই থেকে যাব,
তোমাদের একবার অবশ্য ঘুরিয়ে দেব, তবে এখানে এসে দেখলাম স্বর্গ সবসময় নিজের বাড়িই হয়, বাবার বাড়িও নয়। এ তো তোমাদের কাছ থেকেই শেখা। এতদিন জানতাম না, আজ দলিলটা উপহার পেয়ে ঠিক করলাম নিজের বাড়িতেই থেকে যাব। কারুর কাছে ধার দেনার জন্য মুখ লুকাতে হবে না। তোমাদের সাথেও কাজের ফাঁকে বা অনুষ্ঠানে দেখা হবেই। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, তোমরা একটু বসো, দাদুর সাড়া পাচ্ছি না, একবার দেখে আসি। রিক সোমা বুঝল আগেরবার নিজেরা চলে গিয়েছিল, আর এবার নাক ঘুরিয়ে চলে যেতে বলল।